তুমি মনে করো একজন স্টুডেন্ট, তুমি সুন্দর পাবা না? হ্যাঁ, তুমি যে স্টুডেন্ট রাখো ওটা নিয়ে। Hello everyone. আসসালামু আলাইকুম। Assalamualaikum and good ওয়ালাইকুম সালাম। afternoon. Assalamualaikum sir. ওয়ালাইকুম সালাম। So everyone, তোমরা সবাই কেমন আছো? আমি সবাই তোমরা সবাই আনমিউট করো এবং আনমিউট করে বলো যে তোমরা সবাই কেমন আছো? ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি। How are you? জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওয়ালাইকুম সালাম। জি বলেন। স্যার আজকে সবাই কি শিখতে যাচ্ছে? আজকে আমি শেখাবো কাগজ দিয়ে ফুল বানানো শেখাবো। কি? এবং সবাই কি সবার স্টেশনারিজ গুলো রেডি করে নিয়েছো? সবাই সবকিছু রেডি করে নাও। স্যার আপনি ক্লাসটি শুরু করেন, সবাই ভালো করে ক্লাস করো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, তোমরা স্যারকে সালাম জানাও। সবাই আনমিউট করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের আমি ফুল আঁকানো শেখাবো ইনশাল্লাহ। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। তুমি প্রথমে তোমরা একটা এরকম কাগজ দাও, হ্যাঁ? সবাই কি সবকিছু রেডি করে নিয়েছো? হ্যালো। জি স্যার, সবাই সবকিছু রেডি করে নিয়েছে। এখন তোমরা একটা কাগজ এরকম করে মাপ মাপ ভাঁজ দিয়ে নাও এরকম। দেখো এই মাথা একদম সমান হয়েছে, দেখো। তারপরে এই যে বর্ধিত অংশ আছে এর স্যার বাইরে। একটু আস্তে আস্তে যান। আচ্ছা আচ্ছা, এই যে আমি ভাঁজ দিলাম, হ্যাঁ, এই যে ভাঁজ দিলাম, দেখো। এরকম করে ভাঁজ দাও। হ্যাঁ, খাবার ভাঁজ দেওয়া হয়েছে। তারপরে তোমরা এই অংশটা কেটে ফেলে দিবা, এই যে বর্ধিত অংশটা কেটে ফেলে দিবা। ভাঁজ দেওয়া হয়েছে কি সবার? হ্যালো, ভাঁজ দেওয়া হয়েছে সবার?
আপনি এর পরের ধাপে চলে যান। আচ্ছা, এই যে আমি স্কেল এই পাশে ধরলাম, স্টিলের স্কেল ধরছে, হ্যাঁ। এখন বাম হাতে আমি শক্ত করে ধরলাম, ডান হাতে আমি কাগজটা টান দিচ্ছি, দেখো এই যে ছিঁড়ে আসতেছে। তোমরা ইচ্ছা করলে কেচি দিয়েও কাটতে পারবা। এই কাটলাম, এখন কাগজ দেখো সব দিকে সমান হলো, একদম স্কোয়ার হলো। সবাই এরকম কেটে নাও। কাটা হয়েছে সবার? এখন আমি পরবর্তী ধাপে গেলাম, হ্যাঁ। এই তো একটা ভাঁজ দেওয়াই আছে, এখন আমি আর একটা ভাঁজ দেবো, হ্যাঁ। দেখো, এই যে, আমরা দুইবার ভাঁজ দেওয়া হলো, তাই না? তারপরে আরেকটা ভাঁজ স্যার দেবো। এবার একটু থামেন, ওরা করে নিক। আচ্ছা, আবার একটু রিপিট করেন। এই যে দেখো, প্রথমে একটা ভাঁজ দিলাম, তারপরে আরেকটা ভাঁজ দিলাম। তারপরে আরেকটা ভাঁজ দেবো, হ্যাঁ। তাহলে মোট কয়টা ভাঁজ হলো? তিনবার স্যার ভাঁজ একটু দেওয়া হয়েছে। থামেন, ওরা একটু ভাঁজ দিয়ে নিক। আচ্ছা, এক, দুই, তিন, স্যার আপনি আরো একবার রিপিট করে দেন। এই যে দেখেন, প্রথমে এই এক কর্নার থেকে আর এক কর্নার ভাঁজ দিলাম, তারপরে আবার এই যে শেষ মাথা, এই লম্বা শেষ মাথা একটা ভাঁজ দিলাম, তারপরে আর একটা ভাঁজ দিলাম, তিনবার ভাঁজ দিলাম।
স্যার আপনি এর পরের ধাপে চলে যান। তাহলে কয়টা হলো দেখেন, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখন আমরা এই যে এখান থেকে যত দূর দেখেন, মাপটা দেখেন, এখান থেকে যত দূর ঠিক এই পাশেও এত দূর মাপ নিলাম, নিয়ে এখানে একটা চিহ্ন দিলাম। অর্থাৎ এদিকে যে লম্বা আছে এই লম্বাটা কেটে ফেলে দেবো, এখান থেকে সমান করব, আমি এখান থেকে সমান, একদম সমান, এই যে স্যার সমান এটা হলো। আরো একবার রিপিট করে দেন। আবার দেখেন, এই যে এই পাশে যতটুকু আছে আমি মাপ দিয়ে নিলাম পেন্সিল দিয়ে, আবার এই পাশে আবার মাপ দিয়ে পেন্সিলের মাথা যেখানে গেল সেখানে একটা চিহ্ন দিয়ে নিলাম। এই এই চিহ্ন থেকে এই সোজা আমরা একটা দাগ দিয়ে নেব। এই দাগ দিয়ে নিলাম, তাহলে একদম সমান হলো। তারপরে এই সোজা আমি কেটে নেব। এই সমান হয়ে গেল। এখন আমরা নর্মাল ফুল শিখবেন না সূর্যমুখী ফুল শিখবেন? যে ফুল বানাবেন ঠিক সেইভাবে আমরা এঁকে নেব। যদি নর্মাল ফুল শেখেন তাহলে একরকম ভাঁজ, আর যদি শাপলা ফুল শেখেন সেটা একরকম ভাঁজ, আবার যদি সূর্যমুখী ফুল শেখেন তাহলে সেটা আর এক রকমের ভাঁজ। তাহলে এখন আজকে আমি নর্মাল ফুল শিখাই, হ্যাঁ, যাতে সবার জন্য সহজ হয়, কি বলেন? তাহলে নর্মাল ফুল শিখলে এখান থেকে একটা আমি রাউন্ড দিয়ে নেবো পেন্সিল দিয়ে। স্যার একটু স্লো যান। এখান থেকে ধরেন আস্তে করে আমরা একদম এই মাথা থেকে এই মাথা এরকম গোল করে এঁকে নেব। তারপরে এই গোলের এই পাশে আর এই পাশে আমরা কেটে ফেলে দেবো। তোমাদের সুবিধার জন্য আমি বড় কাগজ নিয়েছি, বড় ফুল হলে তোমরা দেখতে তোমাদের সুবিধা হবে। তোমরা ইচ্ছা করলে ছোট ছোট আকারের কাগজও নিতে পারবা। যদি ছোট ফুল বানাও তাহলে ছোট কাগজ দেবা। আমি এটা একটু বড় নিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সহজ হয়। হ্যাঁ, সবার দাগ দেওয়া হয়েছে? হ্যালো? স্যার এদেরকে আরো একবার রিপিট করে দেন। আচ্ছা, এই যে আমরা ভাঁজ দিছিলাম, ভাঁজ দিয়ে এই যে এই পাশে বেশি ছিল এটা আমরা মাপ দিয়ে কেটে নিয়ে সমান করেছি, এই পাশে সমান করেছি। হ্যাঁ, সমান করেছি। তারপরে আমি এই মাথা থেকে পেন্সিল দিয়ে গোল করে দাগ দিলাম, পেন্সিল দিয়ে আমি দাগ দিয়ে নিলাম।
এরকম। ঠিক আছে? হ্যালো। জি, এইবার আপনি পরবর্তী ধাপে চলে যান। এখন দেখেন, এই মাথা থেকে আস্তে 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 আমি ওই গোল যে আমি দাগ দিয়েছি ওই দাগ বরাবর আমরা কেটে বাকি অংশগুলো আমরা ফেলে দেব। দেখা যাচ্ছে কি? হ্যালো। জি স্যার। আস্তে আস্তে কাটবো যাতে কাটাটা সমান হয়। এই সবার কাটা হয়েছে কি? কাটে নেন, আপনারা আপনারা কাটে নেন। এই পাশে আর এই পাশে সোজা যেন হয়। এখান থেকে যে শুরু করেছি এই পাশে ওই সোজাই যেন শেষ হয়। যদি কম বেশি হয় তাহলে আমরা পরে ঠিক করে নেব। এই তারপরে মেলালাম, দেখেন এই তো ফুল হয়ে গেল। দেখছেন? সবার কাটা হয়েছে কি? সবার কি কাটা হয়েছে? কাটা হয়ে থাকলে সবাই হ্যান্ড রাইজ করো, হ্যান্ড রাইজ করো। দেখি কার কার কাটা হয়েছে। ওকে। অনেকেরই বাকি আছে নাকি? অনেকে অনেকে মনে হয় এখনো কাগজ কাটা হয়নি, তাই না? ভাঁজ দেওয়া এখনো মনে হয় পারেনি। আচ্ছা, আমি আরেকবার বুঝাই দিই। হ্যালো মাই ডিয়ার সোলজার, আপনারা ভালো ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। দেখেন, এই কর্নার থেকে এই কর্নার আগে আপনারা ধরেন। যারা এখনো পারেননি তারা ভালো করে দেখেন। এই কর্নার থেকে এই কর্নার ধরেন। ধরছেন? সবাই হ্যালো। হ্যান্ড রাইজ নামিয়ে ফেলো, হ্যান্ড রাইজ। যারা এখনো পারেননি তারা ভালো করে দেখেন। এই যে এই কর্নার থেকে কোনো ধরলাম, ধরে আমি ভাঁজ দিলাম। দেখেন, প্রথমে একটা ভাঁজ দিলাম, তারপরে আর একটা ভাঁজ দেব। কিন্তু এই যে এলোমেলো আছে কাগজ, এই এলোমেলো গুলো উপরে রাখবো যাতে বাদ দেওয়া সহজ হয়। ওই এলোমেলো অংশ তো আমাকে বাদ দিতে হবে। আমি সবাইকে দেখতে চাই, সবাই ক্যামেরায় চলে আসো। যারা যারা এই যে ক্যামেরায় আসোনি সবাই ক্যামেরায় চলে আসো। এই যে দুইটা ভাঙলাম, প্রথমে একটা দিলাম, তারপরে আরেকটা দিলাম, তারপরে আরেকটা ভাঁজ দেবো। এই এখন এই যে এলোমেলো অংশ আছে এই অংশগুলো বাদ দেবো। মাপটা কেমন করে দেবো? যদি স্কেল দেওয়া হয় সমস্যা নাই, আর পেন্সিল দিয়েও দিতে পারি। দেখেন, এই মাথা থেকে ধরলাম, এই যে ছোট ছোট সাইজে আমরা ধরলাম, ধরলে আবার এখানে বড় অংশ ধরলাম, ধরে এই মাথাতে আমরা একটা চিহ্ন দিলাম।
ঠিক আছে, এই যে বর্ধিত অংশ বাদ দিয়ে মাপ দিতে হবে কিন্তু। এখান থেকে এখান থেকে যত দূর, এখান থেকে তত দূর। হ্যাঁ, তারপরে আমি কি করব, স্কেল দিয়ে এই বরাবর একটা একটা রেখা টানবো। টেনে এতটুকু অংশ আমরা বাদ দেবো, এত পরেও বাদ দিতে পারি। এখন আমি ফুলের এই রাউন্ডটা দিয়ে নিই। এই দেখেন, এই ফুলের রাউন্ড দিয়ে দিলাম। যারা প্রথমবার পারো নাই তারা দ্বিতীয়বার দেখে নাও। হ্যালো, এই পর্যন্ত দেওয়া হয়েছে সবার? আহনাফ আল, তারপরে তাসফিয়া হাসান, তোমরা সবাই পারছো? হ্যালো, তোমরা স্যার সবাই আমরা কি? একটু পরে কথা বলবো আপনি ব্যাস। আচ্ছা, স্যার আপনি পরের ধাপে চলে যান। এখন এই রাউন্ড যে দিলাম, এই রাউন্ড অনুযায়ী আমরা আস্তে করে কেটে নেব। তারপরে আমি আমি মেলাবো। এই দেখেন, ওপেন দা ফ্লাওয়ার। এই ফুলটা মেলে গেল, দেখছেন? আচ্ছা, এখন হলো, এই যে ফুলটা এরকম সমান থাকে না, তাই না? তাহলে আমরা অরিজিনাল ভাব কখন আসবে ফুল? এখন এই পর্যন্ত আগে সবার করা হয়েছে, দেখেন। পরবর্তী ধাপে যাব আমি। গুড গুড গুড, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। জি হ্যাঁ, সবারটা অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন, একটা ফুলের ওই যে জোড়াতে আমরা একটু কেটে নিচ্ছি। এই কেটে নিলাম, দেখেন। কেটে নিয়ে এখন আমরা এই দুইটা ফুলের পাপড়ি একত্র করে আমরা একটা নিচে আর একটা দিয়ে এরা আঠা দিয়ে নেব। দেখেন, যখন ফুলের অরিজিনালি যে নিচের দিকে নিচু থাকে, উপরের দিকে উঁচু থাকে, সেই ভাব হ্যাঁ চলে আপনি আসবে। যদি এটা একটু রিপিট করে দিতেন। হ্যাঁ, আমি আমার আঠা নিয়ে আসি। স্যার এটা কিভাবে কাটতে হবে আরেকবার রিপিট করে দেন। হ্যাঁ, এই যে ফুল তো সমান, তাই না? একদম প্লেন। তো এই দুইটা পাপড়ির যে জোড়া আছে, ভাঁজ আছে, এই ভাঁজ বরাবর একদম ওই মাথা থেকে গোড়া পর্যন্ত আমরা কেটে নিয়ে এসেছি, দেখেন। এই যে দেখেন, এই যে। ঠিক আছে, তারপরে একটাতে আমরা আঠা লাগিয়ে দেবো। তারপরে ওই আঠাটার উপরে আর এই পাপড়িটা সমান করে আমরা
বসাই দেবো একদম সমান, বোঝা যাবে না যে এখানে কাটা হয়েছিল। একদম একটার উপর একটা মিল মতো লেগে দেবো। এই যে দেখেন, এই যে ফুলের পাপড়ি হয়ে গেল। এরম করে এর চেয়ে আর একটা ছোট করব, তার চেয়ে করব, তিনটে করব। তিনটে করার পরে আমরা ভেতরে ছিদ্র ছিদ্র করে নিয়ে আমরা একদম একটা স্টিক লাগিয়ে দেবো। এই যে এখানে আমরা একটু কেটে নিলাম এর ভেতরে স্টিক লাগিয়ে দেওয়ার জন্য। কাটাটা আমি আবার দেখাচ্ছি, দেখেন কিভাবে কাটলাম। এই দুইটা পাপড়ির ভাঁজ বরাবর একদম সোজা করে কেটে নিলাম। এই তারপরে একটা পাপড়ির উপর আর একটা পাপড়ি সমান করে ধরে আঠাতে লাগিয়ে দেবো। এই দেখ। এখন একটু মোটা আঠা লাগাবো, যেহেতু দুইটা পাপড়ি একত্রে লাগবে, সেই হিসেবে আমরা মোটা আঠা দেবো যাতে সহজে উঠে না যায়। স্যার এটা কি দুইটা পাপড়ি বানাতে হবে? হ্যাঁ, দুইটা মানে তিনটা লাগাতে হবে, তাহলে আরো ভালো হবে। আমি এই দুইটা লাগিয়ে দিলাম, একটু এলোমেলো করে দেবো। তো তোমরা সবাই দুইটা না হলে তিনটা পাপড়ি বানিয়ে নাও। হ্যাঁ, একটা বড়, তার চেয়ে মাঝারি, তার চেয়ে ছোট। জি। এই যে একটার সাথে একটা আমি আঠা দিয়ে লাগিয়ে দিলাম। সেম পদ্ধতিতেই বানিয়ে নাও। আমি আজকে সাধারণ শেখালাম, এরপরে আমি আবার ওই অন্য ফুল শেখাবো। শাপলা ফুল আছে, তারপরে সূর্যমুখী ফুল আছে। হ্যাঁ, এগুলো শেখাবো ইনশাল্লাহ।
স্যার এটা কি বানাচ্ছেন? একটা হলুদ রঙের ছোট ফুল বানাচ্ছি ওর ভেতরে দেওয়ার জন্য, তাহলে দেখতে আর সুন্দর লাগে। দেখেন এই যে সেম সেম নিয়ম, যে যে নিয়মে আমি ওই ফুল শেখালাম, একই নিয়মে আমি আর একটা হলুদ রঙের ছোট ফুল বানাচ্ছি। এই যে মাপটা নিলাম, যে বর্ধিত অংশ বাদ দিয়ে নিতে হবে, যে অংশটা কেটে ফেলে দিতে হবে তার ভেতর থেকে, মানে তার রাউন্ডার দিতে হবে। সবাই ক্যামেরায় চলে আসো। এই হলুদ ফুলটা আমি উপরে ভেতরে লেগে দেবো, তাহলে আর সুন্দর লাগবে। এই দেখ কত সুন্দর ফুল হলো, তাই না? দেখো তো কেমন লাগতেছে বলো তো। আমি লাল দুটো দিছি, তোমরা তিনটা দিবা,
তিনটে দেওয়ার পরে ছোট্ট একটা হলুদ এরম দিবা, তাহলে আর সুন্দর লাগে। সবার কি হয়েছে মোটামুটি? স্যার একটু ওয়েট করেন। আচ্ছা আচ্ছা। হ্যালো। সবার কি শেষ? যদি শেষ হয়ে থাকে তাহলে হ্যান্ড রাইজ করো। এখনো তো অনেকেরই হয়নি। করুক করুক, আস্তে আস্তে করুক, তাড়াহুড়ো করার দরকার নাই, আস্তে আস্তে বানাক।
হ্যালো। হয়েছে তো, তাই না? স্যার আপনি কোথায়? দেখা যাচ্ছে না? হ্যালো। এই, দেখো তো আনমিউট হয়েছে নাকি? হ্যালো। স্যার অন্ধকার মনে হচ্ছে, দেখতেই তো পাচ্ছি না। হ্যালো স্যার। হ্যাঁ, এখন তো ঠিক চলছে। না, তাহলে ঠিক আছে। হ্যালো, দেখা যাচ্ছে? হ্যালো। স্যার আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। কিন্তু তাহলে আজকে এই বন্ধু থাক নাকি? স্যার আপনার কি ফুলের কাজ করানো শেষ? হ্যাঁ, ফুলের কাজ শেষ। এখন পরবর্তী ক্লাসে আমরা ফুলের মানে আরো যেগুলো লাগে, পাতা বানানো, তারপরে তোর ফুলের তোড়া বানানো, তারপরে অন্যান্য ফুল শেখাবো। ওকে। তো যাদের যাদের হয়েছে তারা একটু দেখাও তো। কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি। স্যার আপনাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? দেখো তো আনমিউট করা আছে নাকি? স্যার আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না। হয়তো ওটা ইয়ে করে দাও, দে দে দে। হ্যাঁ। হ্যাঁ।
তোমাদের সবারটা অনেক সুন্দর হয়েছে। সবাই দেখাচ্ছে, আপনি বলেন যে সবার কি সুন্দর হয়েছে সেটা বলুন। না দেখা গেল। দেখি তোমাদের গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। গুড। এই স্যার যে সাদা। সবারটা হ্যাঁ, দেখে বলেন সবারটা কেমন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। হ্যালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রিসা, তারপরে এস এম তাহসান, তাহসান, লাবিবা, লাবিবা, তোমরা তো খুব সুন্দর পারছো। তোমরা গুড তো খুব গুড সুন্দর গুড পারছো। গুড গুড গুড। গুড গুড গুড। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। মাশাআল্লাহ। স্যার আপনি কি দুইটা ডিভাইস দিয়ে জয়েন করেছেন? হ্যাঁ, হ্যাঁ, স্যার তাহলে একটা ডিভাইসের সাউন্ড অফ করে দেন। তো তোমাদের সবারটা অনেক অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব খুব সুন্দর সুন্দর হয়েছে। হয়েছে। তোমরা তোমরা এই ফুলগুলোর ছবি তুলে আমাদের গ্রুপে পাঠিয়ে দিবে, ওকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহসান, এস এম তাহসান সুন্দর করেছো। সাদা ফুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গুড গুড গুড। ওকে, সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। সবাই স্যারকে সালাম জানিয়ে আজকের ক্লাসটি আমরা শেষ করব। সবাই আনমিউট করো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।